হ্যালো, চলো যাই অন্য পথের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আচ্ছা, এখন আপাতত চলো যাই অন্য পথে একটা বিশাল বড় ট্রিপ আছে, মানে বড়ই ট্রিপ। এই যে সব ট্রিপের মেম্বাররা বসে আছে, এদিকে পূজা বসে আছে, মানে এনারাও এবারে সকলেই যাবে, ব্লগে সবাইকেই দেখতে হবে। ওদিকে আমার গিন্নি শুয়ে আছে কম্বল চাপা দিয়ে, এদিকে সোমালি, এদিকে এই যে মিস্টার করকরে এখন কোথাতে ঘুরে এলো জানি না, ঘুরে টুরে এসেছে। আর একজনকে অবস্থা দেখুন, এই যে সে বাবু প্যাক করতে ব্যস্ত এখন। আপাতত শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের পুরো টিম, মানে এত বড় টিম ফোনেতে ধরছে না, এখনো বাকি আছে, এখনো 3 জন বাকি আছে। এই যে সৌরভ বাবু এখানে চলে এসেছে, মুখে মাস্ক পরে আছে, ঠিক আছে। এখনো 3 জন বাকি আছে, 3 জন আসছে। আপাতত স্টেশনে ট্রেন দেয়নি, 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দার্জিলিং মেল। তারা আসুক, তাদের সাথে যত ট্রেনে দেখা করাবো। এখন আপাতত দেখা করাচ্ছি না, আপাতত টাটা। টাটা। আপাতত এনজিপি স্টেশনে নেমে গেছি, সবাই এই যে দাঁড়িয়ে আছে, সব এখন যাওয়ার তোড়জোড় চলছে বাইরে। দাদা আপনার নাম কি? আপাতত এই দাদা আমাদের সাথে যাচ্ছে, কারণ ওই দাদা কি কোরিওগ্রাফার, দেখা করে ভালো লাগলো। এই দাদারাই আমাদের ঘোরাবে ভালো করে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমাদের দার্জিলিং এবং কালিম্পং ট্রিপের এক একজনের কত টাকা করে পড়েছিল এবং সেই হিসাবের পুরো ডিটেলসটা। তাহলে চলুন সেই ডিটেলসটাই দেখে নেওয়া যাক। শিয়ালদা থেকে যতগুলো এনজিপি যাওয়ার ট্রেন আছে তাদের ডিটেলস, ছাড়ার সময় এবং ভাড়া আমি আমার ভিডিও স্ক্রিনেই দিয়ে দিলাম। আমরা যেহেতু দার্জিলিং মেলে গিয়েছিলাম, তাই জন্য স্লিপার ক্লাসে এক একজনের ভাড়া পড়েছিল 360 টাকা করে। তাহলে এক একজনের যাতায়াত খরচা হচ্ছে ট্রেনেতে 720 টাকা। এবার দেখে নেওয়া যাক প্রথম দিন আমরা যেতে যেতে কোন কোন ভিউ পয়েন্টগুলো দেখেছি। যদিও যে জায়গাগুলো আমাদের যাওয়ার কথা ছিল সব জায়গায় যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল। তাও যতগুলো জায়গা আমরা গিয়েছি প্রথম দিনকে, সব কটা জায়গার নাম আমার স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের। আপাতত আমরা প্রথম ভিউ পয়েন্ট তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখানে সেবক কালীবাড়িতে দাঁড়াতে পারিনি, কারণ ওখানে আমাদের পারমিশন ছিল না, তাই জন্য দাঁড়াতে পারিনি। এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট, প্রথম এতক্ষণ বাদে দাঁড়ালাম। তবে ওয়েদার জানি না, এখনও সন্দেহ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি পাবো না, কারণ ওয়েদার দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা হয়ে আছে চারদিকে। ওয়েলকাম টু কালিম্পং। লাইট বিক্রি রাখছ। এবার জেনে নেওয়া যাক আমাদের সাইট সিন ঘুরতে গাড়িতে এক একজনের কত টাকা খরচা হয়েছে। যেহেতু আমরা 14 জন ছিলাম, তাই আমাদের টোটাল 2টো গাড়ি ভাড়া হয়েছিল। আর এই 2টো গাড়ি ছিল এনজিপি টু এনজিপি ভাড়া, মানে এনজিপি থেকে আমাদের নিয়ে যাবে এবং ফেরার দিনকে এনজিপিতেই দিয়ে যাবে, তার সাথে সাথে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। তো এই 2টো গাড়ি মিলিয়ে টোটাল ওদের প্যাকেজ নিয়েছিল 44,000 টাকা। নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে দুর্গা মন্দির। তো যাচ্ছি এক এক করে, সবাই যাচ্ছি না যেহেতু, কারণ বাবির মায়ের একটু সমস্যা হয়েছে, ওই জন্যে আমরা দেখতে যাচ্ছি। চলুন দেখি।
ও এটা আমাদের ইয়ে বলে এটা খোড়া, হাত কাটা কাটতি। এটা খোড়া হলো, এটা আমাদের হাত কাটা কাটতি। খোড়া না হাত কাটা। আগে দারুণ। পুরি ওই 20 কিলোমিটার হাঁটতে হবে। ছিল 20 কিলোমিটার মানে 2 কিলোমিটার হলেও তো অনেক হলো। আমরা তো এখন হাফ কিলোমিটারই আসলাম না। তাই তো। আয়না যাচ্ছে আয়না। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর যেতে যেতে মনে হচ্ছে যেন একটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি কোনো একটা জায়গাতে। আর রাস্তাটা, তবে হ্যাঁ এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা সরু। আর আমরা যতদূর হেঁটে গিয়ে মনে হয়েছে আমাদের সবারই, প্রায় বিশেষ করে আমারও মনে হয়েছে যে এই রাস্তায় যদি জল পড়ে প্রচণ্ড কিন্তু স্লিপার হবে। তো সেদিকে দেখতে গেলে একটু সাবধানে যেতে হবে, আর আমরা সবাই সাবধানে গিয়েছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমরা রাস্তাটা কতটা সরু রাস্তা, এই রাস্তার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর বারবারই বলছি জায়গাটা অপূর্ব সুন্দর, আপনারা শুধু এই চারিপাশের গাছগাছালিগুলো আর সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। এই সাইট সিনটা কিন্তু আপনাদের কালিম্পং যাওয়ার পথেই পড়বে, অর্থাৎ হচ্ছে আপনারা যখন কালিম্পংয়ের হোমস্টেতে যাবেন সেই পথেই পড়ে। এবার আমার মনে হয় যে আপনাদের উচিত এই যাওয়ার পথে অন্ততপক্ষে এই জায়গাটা একবার ভালোভাবে দেখে নিয়ে তারপরে হোমস্টেতে যাওয়া। তার কারণ হচ্ছে আপনারা যদি একবার হোমস্টে পৌঁছে যান তাহলে আপনাদের এই জায়গাটা আবার ভিজিট করতে গেলে পিছন দিকে আসতে হবে। তার জন্য হয়তো আপনাদের গাড়ি এক্সট্রা চার্জও করতে পারে, মানে যে গাড়িকে আপনারা বুক করবেন। অ্যাকচুয়ালি আমাদের কালিম্পং ট্রিপ এবং দার্জিলিং ট্রিপ একটা গাড়িতেই বুক ছিল, টোটাল আমাদের দুটো গাড়ি ছিল। তো তাদের সাথে পুরোপুরিভাবে প্যাকেজের কথাই হয়ে গেছিলো যে ওনারা পার ডে কত টাকা করে নেবেন আমাদের। আর আমি আমার ঘুরতে যাওয়ার লিস্ট ওনাদেরকে আগেই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম, তো ওনারা দেখে তারপর ওনাদের প্যাকেজ রেট ফিক্সড করেন আমাদের সাথে, আর তারপরেই আমরা যাই। তো ওনারাই বলেছিলেন যে এই জায়গাটা আপনারা দেখে একবারে হোমস্টেতে যান, নাহলে আবার ব্যাকে আসলে পারে ওনাদের একটা এক্সট্রা চার্জ দিতে হতো। তো আমার মতে বলে আপনারাও কিন্তু যারা কালিম্পং ভিজিট করবেন অবশ্যই এই জায়গাটা দেখে তারপরে আপনারা হোমস্টেতে যান, তাতে করে কি হবে আপনাদের একটা খুব সুন্দর জায়গা দেখা হয়ে যাবে। হাই, কালিম্পং চলে এসেছি। আপাতত একটু প্রবলেম হয়েছিল বলে তাই জন্যে আগে হোটেলে এলাম, হোটেলে খাওয়া দাওয়া করতে হবে। প্যাসেঞ্জার হোমস্টেটা আগে দেখাই আপনাদেরকে ঘুরিয়ে। এটা হচ্ছে আপনার মানে ফার্স্ট ফ্লোর যাকে বলা হয়, এই যে কাঠে করা উপরের টিনের সেট, এইখানেই বসে খাওয়ার জায়গা সমস্ত কিছু। এই যে বিভিন্ন ভিউ তো খুব সুন্দর, বাট আনফর্চুনেটলি পুরোটাই কুয়াশা, তাই জন্য কিছু দেখা যাচ্ছে না এখন। খুব সুন্দর ভিউ, গাছগাছালি বসানো, বেশ সুন্দর, আর রুমগুলোও বেশ সুন্দর। রুমটা পরে দেখাচ্ছি আপনাদেরকে, আপাতত বাইরেটা দেখাইয়ে নিই। আমাদের পুরো হোমস্টেটাই আমাদের বুকিং হয়ে গেছে প্রায় বলতে গেলে। এখানে একটা কমন বাথরুম রয়েছে, আর প্রত্যেক রুমেতেই প্রায় বাথরুম আছে অ্যাটাচ। ঠান্ডা ভালোই আছে, ওপেন এরিয়ারই পুরো। খুব ঠান্ডা পড়েছে। দূরে সূর্যের লেজার বিমটা দেখুন, ওপর থেকে মেঘ ফুঁড়ে লেজার বিমটা পড়ছে।
এই একটা রুম আমাদের, এই যে আয়না রয়েছে, বেড, আমাদের টিভিও আছে, এক্সট্রা ফিচার্স টিভি আছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমে ফুটবল খেলা হবে, বাথরুম বার হয়ে পড়েছি। এই যে সৌরভও বার হয়ে পড়েছি, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 5টা বাজতে যাচ্ছে ডেলো পার্কের দিকে যাওয়ার, কারণ কিছু করার নেই, যা ঠান্ডাও পড়েছে, ঠান্ডা পড়েছে, প্লাস যেভাবে ট্রিপ অ্যারেঞ্জ হয়েছে আমাদের যারা এসেছে ওইটাতে। এখন আমরা চলেছি ডেলো পার্কের দিকে। এই যে রাস্তাটা যাচ্ছে ডেলো পার্কের রাস্তাটাও খুব সুন্দর দেখতে লাগছে। আর আগেই বলেছি এই প্যাসেঞ্জার হোমস্টে থেকে ডেলো পার্ক খুব কাছে, তবে হ্যাঁ পায়ে হেঁটে যাওয়া যাবে না, তার কারণ কাছে বলতে অতটাও কাছে নয় যে আপনারা পায়ে হেঁটে চলে যেতে পারেন। তাই এই যে প্যাকিং হয়ে যাচ্ছে, পুরো টকিং টং হয়ে যাচ্ছে। ডেলো পার্কে এসেছি, অলরেডি বাজে 5:10। ঠিক আছে, চলুন দেখাচ্ছি। এটা ডেলো পার্ক, যদিও মানে লাইট একদমই কম। পার্কটা লাইট ভালো থাকলে খুব সুন্দর ভিউ আসতো। তবে পাহাড়ে ঘুরতে গেলে আপনাদের একটা কথা শেয়ার করতে চাই, যে এখানে আপনারা টিমটা বা হচ্ছে ঘোড়ার দলটাকে এমনভাবে তৈরি করবেন যাতে আপনাদের একটা গাড়ি বা দুটো গাড়িতে ভালোভাবে হয়ে গিয়েও একটু স্পেস থাকে, মানে একজনের মতন স্পেস থাকে। তার মানে হচ্ছে আপনারা নয় 4 জনের দল তৈরি করুন, নাহলে 6 জন বা 7 জনের দল তৈরি করুন, অথবা হচ্ছে 14 জনের দল তৈরি করুন। তাতে আপনার দুটো গাড়িতে ভালোভাবে হয়েও যাবে এবং আপনারা ভালোভাবে যেতেও পারবেন। এতে আপনাদের কস্ট প্রাইসটা অনেক কম পড়বে। এই অন্ধকারে কটা বাজে? 6:10। এই অন্ধকারে গিন্নিকে নিয়ে হনুমান মন্দিরে এবার দেখে নেওয়া যাক আমাদের প্রথম দিনকে এক একজনের কত টাকা করে খরচা হলো। যেহেতু প্রথম দিনকেই আমরা অনেকগুলো সাইট সিন দেখেছি, তাহলে সাইট সিনে আমাদের গাড়িতে এক একজনের হিসাব করলে পারে দেখতে পাবেন 640 টাকার মতন খরচা হয়েছে। আর তারপরে খরচা হচ্ছে ডেলো পার্কে এন্ট্রি ফি, ওখানে হচ্ছে পার পার্সন 10 টাকা। আর প্রথম দিন যেহেতু আমরা একদিন কালিম্পংয়ের হোমস্টেতে ছিলাম, তো হোমস্টের ভাড়া আমাদের 1500 টাকা পড়েছিল। আর 1500 টাকার মধ্যে কি কি আছে সেটা তো আগেই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারবেন। আর আদার্স কস্ট যেটা আমরা 500 টাকা ধরেছি, সেটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পার্কিং চার্জ আছে, সেই পার্কিং চার্জগুলো, কারণ পার্কিং চার্জ তো সবার মধ্যে ভাগ করলে অনেক কমই হয়ে যায়, তাই জন্য আদার্স কস্ট হিসেবে আমরা 500 টাকা ধরেছি। তাহলে আমাদের প্রথম দিনকে এক একজনের পড়ছে কত? 2650 টাকা। এটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার হোমস্টে থেকে রাতের ভিউ কালিম্পংয়ের। এই যে জোনাকির মতন টিপটিপ করে জ্বলছে। আসুন এবার দেখে নেওয়া যাক আমরা দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরবো।
এখন আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল অর্থাৎ ভিউ পয়েন্টে, ত্রিরত্ন বুদ্ধ পার্কে। এটি রাস্তার ওপরে একটি খুব সুন্দর দুদিকে বুদ্ধ পার্ক। এর ভেতরে প্রবেশ মূল্য কোনো কিছুই লাগে না, আপনারা প্রবেশ করতে পারেন, প্লাসেই যেতে পারেন। তার জন্য কোনো এন্ট্রি ফিও লাগছে না আর গাড়ির পার্কিং চার্জও লাগছে না। তাহলে চলুন এবারে বুদ্ধ পার্কটা ভালোভাবে ঘুরে দেখা যাক। এখন আমরা প্রায় পৌঁছে গেছি মঙ্গলধামের কাছেই। সামনেই আছে কালিম্পংয়ের সাইট সিনের মধ্যে আরেকটি অন্যতম সুন্দর সাইট সিন, মঙ্গলধাম মন্দির। এটি সাধারণত শ্রীকৃষ্ণের মন্দির। এর ভিতরে গেলেই আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে এবার ভিতরে গিয়ে দেখি। আর মন্দিরটি খুবই সুন্দর, তাই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে আপনাদের এই মন্দিরটি। এখানে আপনাদের আরেকটি কথা বলে রাখি, এই মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদের কোনো প্রবেশ মূল্যও দিতে হবে না, এবং আপনাদের যে গাড়ি করে যাবেন সেটা 4 চাকা হোক বা 2 চাকা হোক, সেই গাড়ি রাখার জন্য আপনাদের কোনো পার্কিং চার্জ দিতে হবে না। আর গাড়ি রাখার জায়গাটিও সুন্দর, সেটিও আমার এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা 4 চাকা নিয়ে গেলে কোথায় রাখবেন, এবং 2 চাকাও ওই একই জায়গাতেই থাকে। আর পার্কিং প্লেসটা যথেষ্ট বড়, আশা করি আপনারা গাড়ি নিয়ে যখন যাবেন এখানে কোনো অসুবিধাই হবে না। আর পার্কিং জোনটা বারবার বলছি সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মন্দিরটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং পাহাড়ের কোলে একটি খুব সুন্দর ভিউ পয়েন্টে এই মন্দিরটি অবস্থিত। আসলে এই মন্দিরটি হচ্ছে 2টি তলে বিভক্ত। আপনারা এখন যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও একটি মূর্তি আছে, সেটাও আপনারা দেখতে পাবেন। আর এই নিচেতে আপনাদের প্রথমে জুতো খুলতে হবে, খুলে ওখানেই হাত ধোয়ার ব্যবস্থাও আছে। ওখানে লোকেরাও দাঁড়িয়ে আছে মন্দিরের পক্ষ থেকে, যারা আপনাকে সমস্ত গাইড করে দেবেন। ওইখানে নিচে জুতো খুলে আপনাদের ওপরে উঠে আসল যে মন্দিরটি ওখানে বড়, সেই মন্দিরটিতে প্রবেশ করতে হবে। এই মন্দিরের ভিতরেই প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে মুহূর্তগুলো ছিল, সেই মুহূর্তগুলোকে বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। যে মূর্তিগুলোকে দেখতে তো খুবই সুন্দর এবং খুবই উপভোগ্য বিষয়। আর মন্দিরের ভিতরের যে অংশটি রয়েছে সেটিও খুবই বড়, মানে অনেক লোক একসাথে এখানে দর্শন করতে পারবেন। আর ভিতরটা খুবই শান্ত নিরিবিলি একটি পরিবেশের সৃষ্টি করেছে।
আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের এই দার্জিলিংয়ের ট্যুরটা আমরা অনেকগুলো পর্বে ভাগ করে দিয়েছি, যাতে আপনারা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টুরিস্ট স্পট খুব ভালোভাবে দেখতে পারেন এবং আপনাদেরকে দেখাতেও যাতে পারি আমরা খুব ভালোভাবে। তার জন্য আমরা প্রত্যেক কটাকে আলাদা আলাদা পর্ব ভাগ করে আপনাদের সামনে নিয়ে আসছি। তাই বলছি যে আপনারা যদি কোনো পর্ব না দেখে থাকেন আমাদের, তাহলে এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে বাকি পর্বগুলোর লিঙ্ক, যেগুলো আমরা অলরেডি আগেই পোস্ট করেছি ইউটিউবে, সেই লিঙ্ক আপনাদের সমস্তটাই দিয়ে দেবো। এবং তার সাথে ওই জায়গাগুলোয় কীভাবে গিয়েছি, গাড়ি ভাড়া কত লাগতে পারে, তার সমস্ত ডিটেলসও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এই ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের সামনে। গাড়ি আমাদের এই পার্কের সামনে নামিয়ে দিয়ে সামনের দিকটা এগিয়ে গিয়ে পার্ক করছে। এখানে গাড়ি পার্কিংয়ে কিন্তু আলাদা করে কোনো চার্জ লাগে না। আর এই পার্কে প্রবেশ করতে গেলে সবাইকে 20 টাকার টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আমরা এই লামাহাটা ইকো পার্কে প্রবেশ করব। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি যে এই লামাহাটা ইকো পার্কে ফটো তুলতে গেলে ক্যামেরার জন্য কোনো আলাদা চার্জ লাগে না। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই লামাহাটা ইকো পার্কে ড্রোন স্ট্রিক্টলি প্রহিবিটেড। আপনারা এখানে কোনো ড্রোন ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারবেন না। এখন আমরা চলে এসেছি চারিদিকে ঘন পাইনের জঙ্গলে ঘেরা অসাধারণ একটি সুন্দর পার্কে, যার নাম লামাহাটা। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই আসবে এই পাইনে ঘেরা লামাহাটা ইকো পার্কে, কারণ এখানে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে এই পার্কে। এই লামাহাটা ইকো পার্কটি প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামে তামাং, ভুটিয়া প্রভৃতি পার্বত্য উপজাতির বসবাস রয়েছে। এই লামাহাটা গ্রামে প্রবেশ করার সামনেই পড়বে এখানকার মূল আকর্ষণ, এই লামাহাটা ইকো পার্কটি। এই পাইনের জঙ্গলের ভিতরে অপূর্ব সুন্দর ফুল ও অন্যান্য গাছপালা দিয়ে সাজানো এই পার্কটি, যা দেখে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে এখানকার উপজাতিরা হাত মিলিয়ে খুব যত্ন সহকারে গড়ে তুলেছিলেন এই লামাহাটা ইকো পার্কটা। এই লামাহাটা ইকো পার্কের সৌন্দর্য সত্যি অতুলনীয়। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন ঘন সবুজ পাইনের জঙ্গল, আর তার মাঝে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের সমাহার, যা দেখে মনে হবে যে সত্যিই মনে হয় প্রকৃতি এখানে তার রূপকে অপরূপভাবে ফুটিয়ে তুলেছে সবার সামনে। এবার চলে আসুন আপনাদেরকে বলি যে কিভাবে এই লামাহাটা ইকো পার্কে আপনারা পৌঁছাবেন। যদিও আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই যে টোটাল যে ট্রিপটা হয়েছে সেটা দুটো জায়গা মিলিয়ে হয়েছিল, কালিম্পং এবং দার্জিলিং, এবং তার আশপাশে যা সাইট সিন আছে মোটামুটি সবকটা জায়গায় আমাদের কভার করার কথা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে গাড়িটি বুক করা হয়েছিল সেই গাড়িটির সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে এনজিপি টু এনজিপি, সেক্ষেত্রে গাড়ি ভাড়া কিন্তু সম্পূর্ণই আলাদা পড়েছিল আমাদের। আর এই কত টাকা আর কি দুটো জায়গা ঘুরতে আমাদের লেগেছিল সেটার হিসাব আমরা এই ভিডিওগুলো সমস্ত পোস্ট হয়ে যাওয়ার পরে একটি শর্ট ভিডিও আপনাদের জন্য ছাড়বো ইউটিউবে, যাতে দার্জিলিং এবং কালিম্পংয়ের সমস্ত জায়গাগুলো ছোট ছোট করে দেখানো থাকবে এবং তার সাথে থাকবে আমাদের এই ট্রিপের টোটাল হিসাবটা, যে পার হেড আমাদের কত টাকা করে পড়েছিল এবং কত দিনের এই ট্রিপটি ছিল। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে এই জিনিসটি জানার জন্যে আমাদের প্রত্যেক কটা পর্ব আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওতে জুড়ে থাকুন। তাহলে এবার চলুন লামাহাটায় কিভাবে যাবেন সেটা জেনে নেওয়া যাক।
এনজিপি থেকে লামাহাটার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতন, যদি আপনাদের রাস্তায় ট্রাফিক না থাকে। এই লামাহাটা আসার জন্য আপনারা এনজিপি থেকে প্রাইভেট গাড়ির সাথে সাথে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, প্রাইভেট গাড়ির ভাড়া পড়বে প্রায় 2,500 থেকে 3,000 টাকা, এবং যদি সিজন হয় তাহলে ভাড়া বাড়তেও পারে। তাছাড়া আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই গাড়ি ভাড়াগুলো কিন্তু পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকম এরা ভাড়া নেয়। একটা মোটামুটি আন্দাজ আপনাদের দিলাম যে কত টাকা এরা ভাড়া নিতে পারে, তাই আপনাদেরকে বললাম যে গাড়ি ভাড়া হয়তো আপনাদের 2,500 থেকে 3,500 টাকার মতন নিতে পারে। আর হচ্ছে শেয়ার কার, শেয়ার কারে আপনাদের দুভাবে যেতে হবে, একেবারে আপনারা লামাহাটা পৌঁছতে পারবেন না। প্রথমে আপনারা এনজিপি থেকে যে শেয়ার কারটি নেবেন সেটি পার হেড 250 থেকে 500 টাকা করে নেবে। এই শেয়ার কারটিতে করে আপনাদের জোর বাংলো পর্যন্ত যেতে হবে। এবার ওখান থেকে আরও একটি শেয়ার কার ভাড়া নিয়ে আপনাদের লামাহাটা পৌঁছাতে হবে। সেক্ষেত্রে ওই আরেকটি যে শেয়ার কার আপনারা নিচ্ছেন সেখানে ভাড়া পড়তে পারে 150 থেকে 200 টাকার কাছাকাছি। এইভাবেই আপনারা শেয়ার কারে লামাহাটা পৌঁছতে পারেন। আর প্রাইভেট গাড়ি নিলে তাহলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে আপনাদের ভাড়া আগেই বলে দিয়েছি যে কত টাকা পড়তে পারে। এই পাইনের জঙ্গলের ভিতরে একেবারে উপরে আছে একটি পবিত্র লেক। এখানকার স্থানীয় বাসিন্দারা এই লেকটিকে খুব পবিত্র বলে মনে করে। এই লেকটি প্রায় 750 মিটার উপরে আছে।